কবিতার বই প্রিয়তমা তোমাকে বলছি, এটা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে? আমার প্রিয় ছবি দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। এটা বানানো সম্ভব না। আমি পার্সোনাল লাইফে নিজেকে হিমু হিমু মনে করি। খেলাধুলা ভালোবাসেন? হ্যাঁ, একসময় খুব খেলাধুলা করতাম। কোন খেলাগুলো আপনার পছন্দের শীর্ষে? এক নম্বর ছিল ব্যাডমিন্টন, 2 নম্বরে ছিল আমার ফুটবল, 3 নম্বরে ছিল ক্রিকেট। আচ্ছা, যে বলের রং নিয়ে আপনি এতক্ষণ গবেষণা করছিলেন সেই বল দিচ্ছি। ঝুড়িটা হাতে নিয়ে নেবেন এবং এটা আপনাকে দেয়া হলো। একটা বল দিয়ে টেবিলে একটা ড্রপ করে এখানে ফেলতে হবে এবং এর পাশাপাশি আমার প্রশ্নের উত্তর দিতে হবে। এর পাশাপাশি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, হ্যাঁ বলেন। ওকে, 1 2 3 স্টার্ট। আব্দুল আজিজ নিজেকে হিমু দাবি করার কারণ কি? আমি পার্সোনাল লাইফে নিজেকে হিমু মনে করি। এখনো পর্যন্ত কয়টি সিনেমা নকল করেছেন? নকল না, ঠিক আমি কপিরাইট নিয়ে বানাই, যা বানাইছি। আচ্ছা, এমন হয়েছে সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে একই ধরনের সিনেমা তৈরি করেছেন? সিনেমায় অনুপ্রাণিত হয়ে তো একই ধরনের সিনেমা তো কিভাবে বানায়? না, এরকম হয়নি। তাহলে যেমন আমার প্রিয় ছবি দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি, এটা বানানো সম্ভব না। 52টি সিনেমার মধ্যে কতগুলো সিনেমার স্ক্রিপ্ট আপনার লেখা? গল্প মোস্ট অফ দেমের গল্প আমার। তবে একটা আগে আমি লেখার সময় পেতাম না। হ্যাঁ, লেখার সময় পেতাম না, মানে আগে আমার আপনার কোন ইন্টারভিউ যাব, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা, এখন ধৈর্য বেড়েছে? এখন আমার কিছু সময় হয়েছে, কিছু ফ্রি টাইম হয়েছে, এখন আমি স্ক্রিপ্ট লিখতে পারি। আগে গল্প বলতাম, গল্প বলে ছেড়ে দিতাম, এইভাবে গল্প। এখনো পর্যন্ত কয়টি কবিতার বই লিখেছেন? কবিতার বই আমি একটা লিখেছি, আর প্রবন্ধ লিখছি একটা। গল্প আমার অনেক লেখা আছে, কিন্তু কোনো প্রকাশ করিনি। গল্প প্রকাশের জন্য প্রকাশক আসে, প্রকাশের জন্য গল্প লিখি। গল্পটা এত সুন্দর হয়ে যায়, তখন মায়া লাগে, গল্প প্রকাশ না করে মুভি বানিয়ে ফেলি। কবিতার বই প্রিয়তমা তোমাকে বলছি, এটা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে? আমার ওয়াইফকে উদ্দেশ্য করি। নিজের কোন দিকটি পরিবর্তন করতে চান? আমি অনেক ঘুমাই, এই ঘুমটা কমাইতে চাই। ঘুমালে নাক ডাকেন? হ্যাঁ, নাক ডাকি। বিদেশে স্থায়ী হতে চান? না। কখনো মনে হয়েছে ধুরে এই দেশে আর থাকবোই না? না।